সরকারি হিসেবে এখন পর্যন্ত ৯ দিনে গ্রেপ্তার হয়েছে ৫,৫০০-এরও বেশি মানুষ। তবে গ্রেপ্তারকৃতদের অধিকাংশই সরকার বিরোধী রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মী। এখন প্রতিদিনে ভিড় বাড়ছে আদালত চত্বরে। অনেকে স্বজনের খোঁজে পুলিশের কার্যালয়গুলোর সামনেও অপেক্ষা করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারে নিম্ন আদালতের গারদখানার সামনে বাড়ছে ভিড় এবং কান্নাকাটি। সহিংসতার পর আটকদের রাখা হয়েছে এই গারদখানায়। রাজধানীর বিভিন্ন থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের এখন এখানে আনা হচ্ছে। স্বজনরা এসেছেন তাদের এক নজর দেখতে, কথা বলতে। নবম শ্রেণীর ছাত্র আমির হামজাকে বুধবার দুপুরে রাজধানীর সেক্রেটারিয়েট ১২ নম্বর রোড থেকে আটক করে পুলিশ। একই সঙ্গে আটক করা হয় দশম শ্রেণীর ছাত্র নাইম ইসলামকেও। তারা দুজন একসঙ্গে মোবাইল ফোনে খেলছিলেন। ১৫ বছরের আমির হামজার মা রেহনা বেগম চাকরি করেন একটি গার্মেন্টসে। সিএমএম আদালতের সামনে দাঁড়িয়ে ছেলের জন্য কাঁদছিলেন রেহেনা। তিনি বলেন, শখ করে ছেলেকে মোবাইল কিনে দিলাম, সেটাই হলো কাল। পুলিশ তাকে জানিয়েছে আমির হামজার মোবাইল ফোনে নাকি অপরাধমূলক মেসেজ পাওয়া গেছে। আমিরের বাবা ভোলার লালমোহনের বাসিন্দা কাউসার জানান, তার ছেলের বিরুদ্ধে আদাবর থানায় নাশকতার মামলা দিয়েছে পুলিশ। এদিকে শিশু শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডয়চে ভেলেকে বলেন, শিশু শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিষয়টি এখনও আমার নজরে আসেনি। নিশ্চিত করে না জেনে কিছু বলা যাবে না, তবে আমরা কোয়ালিটি অ্যারেস্ট করতে বলেছি। অর্থাৎ ভিডিওতে যাদের দেখা গেছে বা এলাকার লোকজন যাদের দেখেছেন তাদেরকে অ্যারেস্ট করতে বলা হয়েছে। ছোট বাচ্চারা কোথায় অ্যারেস্ট হয়েছে তা আমার জানা নেই, তবে কিছু অল্প বয়সী ছেলে মেয়েদের ওরা ঢাল হিসেবে ব্যবহার করেছে, সেটা আপনারাও দেখেছেন।